হ্যালো সবাইকে, গুড মর্নিং জানিয়ে আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের ব্লগটা কিন্তু স্পেশাল ব্লগ। আজ 4th ফেব্রুয়ারি। আজ আমাদের দুজনের কাছে আজকের দিনটা ভীষণ স্পেশাল। 4th ফেব্রুয়ারি মানেই আজ থেকে প্রায় 4 বছর আগে 2021 সালে আমরা দুজনে আজকের দিন থেকে পথ চলা শুরু করি একে অপরের হাতে হাত রেখে। দেখতে দেখতে কীভাবে 4টা বছর কেটে গেল। সকালবেলা উঠে নিয়ে স্নান করে নিয়েছি, 7টা মতন বাজে। যাব হচ্ছে মন্দির, একটা নতুন শাড়ি পরে নিলাম আর একটু গয়না, আর তারপরে সিঁদুর পরাটাই বাকি ছিল। ও স্নান করে রেডি হয়ে এলো, আর বছরে এই দিনটায় আমি প্রত্যেকবার ওর হাতেই প্রথম সিঁদুরটা পরি, নয়তো আমার ভালো লাগে না। সিঁদুর পরে ওকে প্রণাম করে নিলাম। তোমরা সবাই আশীর্বাদ করো, আমরা যাতে একে অপরের পাশে এভাবে থাকতে পারি, ভালো থাকতে পারি, সুখী রাখতে পারি সবাইকে নিয়ে। আমি যেন ভালোভাবে চলতে পারি, আমার সংসারটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে। এই যে আমার প্রতিদিন, এই যে আমরা যাই হচ্ছে মন্দির। তারপরে এলাম হচ্ছে মিষ্টির দোকানে। তো যেহেতু মন্দিরে যাব, আর আজ তো মঙ্গলবার, বজরংবলির দিন, তো বজরংবলিকে তো আমি ভীষণ মানি, তো বজরংবলির জন্য নিয়ে নিলাম লাড্ডু। আর তারপরে দেখো শিববাড়ি চলে এসেছি। পুজোটা এখন দিয়ে নেব। ভোলে বাবার মাথায় ভেতরে জল ঢাললাম, যেখানে মেন মূর্তি আছে, মেন লিঙ্গ আর কি। আর তারপরে হচ্ছে বাইরে। তা আজ না মন্দিরে খুব একটা ভিড় ছিল না, নয়তো এই মন্দিরে কিন্তু বেশ ভিড় থাকে। তারপরে আমি বসে পড়লাম হচ্ছে চালিশা পাঠ করতে। চালিশা পাঠ করে নিয়ে বজরংবলী পুজো শেষ করে তারপরে ফিরবো হচ্ছে বাড়ি। আজকের দিনে খুব যে একটা স্পেশাল প্ল্যান আছে তা নয়, বাট শেষ অবধি কিছু আছে। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝতে পারবে। দুজনে চালিশা পাঠ করে নিলাম আর আর্নিক করে নিলাম এখানেই। করে নিয়ে তারপরে হচ্ছে এখন বজরংবলী আরতি করে নিচ্ছি। করে নিয়ে বজরংবলীকে প্রণাম সেরে যাবো হচ্ছে বাড়ি। আমিতে ভাসিনি কোনোদিনও নীলে। পুজো হয়ে গেছে, আর চলো এবার যাই হচ্ছে বাড়ি। আর বাড়ি যাবার আগে মন্দিরের সামনে যে ওনারা বসে থাকেন, তো তাদেরকে সবাইকে খুশি করে নিজের সামর্থ্য মতন কিছু দিলাম। আর তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে সব সময় দেয় এরকম মানুষদের, যারা খুব কষ্টে তাদের দিন চলে, ও সব সময় তাদেরকে হেল্প করে। আর দেখো আমায় কি আশীর্বাদ করলো, তোমরাই শুনে নাও। সুখে সংসার করো। বছর নেই আসতেছি একটা রাত হয়ে যায়। এলাম পুজো দিয়ে। আর আজকে কোনো স্পেশাল সেরকম কিছু নেই। আমার দিকে টাকায় লাভ নেই। আজকে স্পেশাল সেরকম কিছু করার মতন নেই ভাবনা। কারণ হচ্ছে আজ মঙ্গলবার, নিরামিষ আমাদের পুরোপুরি। আর কিছু প্ল্যান ছিল, কালকে আমি আমার অসুস্থ শরীর নিয়ে সেগুলো করেছি, কিন্তু আমার বর এত আনরোমান্টিক, 9টার মধ্যেই কালকে ঘুমিয়ে পড়েছে। এখনো কিছু করা হয়নি, সেগুলো আছে, এখনো জানে না, আমার সারপ্রাইজ। তো সেটা দেখি কখন করি জানি না, ব্লগে অবশ্যই শেয়ার হবে। আর আমার ননদিনে আমার জন্য একটা গিফট নিয়ে এসছে। আমি পাথরই আনছে ও, যে পাগলি। আর যদি ভালো কিছু হয়, এই যে আমার গিফট, আমি আমার গিফটটা কি এখন খুলবো? তোমার ইচ্ছা। খুলে আমার মান সম্মানে পইরা যায় না। তোমার পাথরই দিছো তুমি। আর যদি ভালো কিছু দেই, সামনে নিয়ে আসো। তুমি দাঁড়াও, পরে বলতেছি কথাটা। তোমার মতন মেয়েকে বিশ্বাস করতে একটু ভয়ই করে। তাই নাকি? আরাম করে খুলতেছি। ও সত্যি সত্যি মনে হয় কিছু আছে। না না, দেখি, পাথর যদি দিলা, এই পাথর দিয়ে তোমার মাথাতেই ঢিল মারবো। ও না, সত্যি গিফট দিছে গাইস। ও গাইস, আমাকে গণেশ ঠাকুর দিছে। ওরে বাবা, এত খুশি। এই বেরা। এটা হচ্ছে পাথর। সকাল সকাল গিফট, ভাবলাম পাথর, কিন্তু না, মেয়েটা ভালোই আছে। এটা আবার মেয়েটা না, double double মেয়েটার gift। বাবা মা, হ্যাঁ? মা আর বাবা না, দিছে। ও আচ্ছা, ওর মা বাবার তরফ থেকে আর কি এই গিফটটা, যেটা ও নিজের নাম করে চালানোর চেষ্টা করতেছিল, কিন্তু ধরা পড়ে গেল। তো গিফট দিছো বলেই তাই বলে যে খাওয়া বাবা, সেটা কিন্তু একদম না। অমন করে তাকাই কোনো লাভ নেই। 2টা গিফট দিছি, 2 রকম খাওয়া দেয়, 2 দিন খাওয়া দেয়। না খাই।
গিফট হচ্ছে কি বলে, গিফট দিল বলেই যে আমি ওকে খাওয়া দিব সেটা একদম না। দুইটা গিফট পাইছে, এবার 2 দিন খাওয়া দিবা। এবারে সারাটা দিন এখন শুরু হবে, কাজকর্ম সব করি। পরে তো গেছি একটা শাড়ি একটা পাঞ্জাবি, কিন্তু তার জন্য যে কত কিছু ঘরে এলোমেলো হয়েছে, তারও কারণ আছে। চলো কাজগুলো করতে করতে কথাগুলো বলি। অবস্থা দেখলেই নিজেরই লজ্জা পাওয়ার কথা, কিন্তু আমি লজ্জা পাবো না। ওর হচ্ছে ওই ইসে পাঞ্জাবি বের করতে গিয়ে এই হাল হলো। মানে ব্যাপারটা হয়েছে সেরকমভাবে প্ল্যানিং করা ছিল না যে সকালবেলা আমরা এভাবে যাব বা এটা পরে যাব, তাই এগুলো সব বের করে ঠিকঠাক যেটা আয়রন করা ছিল সেটাই দিলাম, তাই জন্য বিছানার বাজে অবস্থা। চলো ঘরটাকে গুছিয়ে ফেলি তাড়াতাড়ি। তারপরে হচ্ছে ফোন আসলো, একটার বাইরে বেরোলাম, তো একটা এলো হচ্ছে পার্সেল। কি পার্সেল এলো চলো তোমাদেরকে দেখাই। আগে একটা পার্সেল এলো, যদিও পার্সেলটা আমার না, পার্সেলটা হচ্ছে মনার মা। কি আছে আমি দেখি, তোমাদেরকে দেখাই কি আছে জানি আমি, কেমন নিচ্ছে সেটা। মোবাইলটা মা নিয়ে আসলে ভালো হতো। মোবাইলটা নিয়ে এসে নিয়ে যে দোকানেই আছে। এটা হচ্ছে ওর মায়ের মোবাইল। এই ধরনের কভার পছন্দ করি, তাই জন্য নিরামিষ বললাম মঙ্গলবার, তো সেই জন্যে কি রান্না করব সকালবেলা হয়েছে সবজি টবজি এগুলো। তা এখন ভাবছি স্পেশাল সেরকম বলতে আমার বরের তো এসব ভালোই লাগে না, মানে পনির বলোর খাওয়াই বারণ, আর এমনিও পছন্দ করে না। আর রইলো পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি, এসব বিরিয়ানি যা একটু খায়, পোলাও ফ্রাইড রাইস অত পছন্দ করে না, কিন্তু আমি আবার বাড়িতে যখনই করি একটু হলেও খায়, ওই অল্পই। সেই জন্য হচ্ছে পোলাও করব, আর করব হচ্ছে পনির, তো পুরোপুরি নিরামিষভাবে করব। চলো রান্নাবান্নাটা করি, চালটা ভিজিয়ে রেখেছি। আর হ্যাঁ, বাড়িতে এরকম পাগলের মতো নাইটির উপরে গয়নাগাটি পরে সেজে গুজে আছি, তার কারণ হচ্ছে এই হারটা আমাকে আশীর্বাদে দিয়েছে এবার, মানে শ্বশুরবাড়ির থেকে। তো হারটা হয়েছে কি, মানে পিছনটা পুরোটা চেন, একদম মোটা চেন পিছনটা, যার জন্য যখনই পরি এই জিনিসটা এই যে এইরকম করে উল্টে থাকে সব জায়গায়, এরকম হয়ে যায়। তো এটা পরলে নাকি ছাড়বে, তাই ভাবলাম কি আজকে বাড়িতে যতক্ষণ আছি পরে থাকি। এসব পরে তো আর সবসময় থাকা যায় না, আর বাড়ির বাইরেও যাওয়া যায় না এগুলো পরে সব সময় আর কি। তো সেই জন্য হচ্ছে যে পরি, পরে আজকে থাকি, পরে খুলবো। আজকে একটু সাজুগুজু করি, সেই 4 বছর আগের কথা মনে পড়ছে। হচ্ছে ঘরটা মুছে নিলাম, ঘরটা মুছে নিয়ে এখন করবো হচ্ছে রান্না। তো তখন রান্নার সেই মুড ছিল, কিন্তু এখন না রান্নার মুডটা উধাও হয়ে গেল। আমি জানি না, আমার এখন প্রায় এরকম মুড সুইং হয় প্রচণ্ড পরিমাণে। এই খুব খুশি লাগে, এই খুব দুঃখ লাগে, মানে কী যে হয় আমার সাথে আমি নিজেও বুঝে পাই না। তো এরকম হয়, অনেক সময় এরকম হয়। তা যাই হোক, করতে তো হবে। চলো রান্নাটা করি, আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। ছোট আলু আর মটরশুঁটি দিয়ে হচ্ছে পনিরটা রান্না করলাম, আর বেশি করে আলু দিয়েছি কারণ আমার বাড়ির কেউ তো পনির খায় না, তাই ওদেরকে আলু দেবো আর আমি বাকি পনিরগুলো খাবো। আর এদিকে হচ্ছে তার সাথে পোলাও করছি, আর হচ্ছে ভাত, মানে পোলাও আর পনিরটা আমি আর মনা খাবো, তো সেই জন্য অল্পটুকু করে করলাম। হাইছে না তো কিছুক্ষণ। না না, এখন হচ্ছে 2টা পার্সেল এলো। এটা হচ্ছে ট্রিমার, এটা হচ্ছে আমার বর অর্ডার করেছে, তো এইটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই দেখো আজকে কেমন মিললো, ওই তো ট্রিমার।
এটার মধ্যে যেটা আছে সেটাও কিন্তু মানে ওটা ছেলেদের কাজে লাগে, এটা মেয়েদের কাজে লাগে। যাই হোক, এখানে তিনটা একটা খেলাম না? জিনিস, একটা না চারটা, একই জিনিস চারটা। তা যে ক্যামেরা ধরছে তাকে একটু ধরতেছি, দয়া করে। পিঙ্ক কালার আসলে আমাকে দিয়ে। কেন গো, জিনিস আমার, তারপরে তোমার সবকিছুতে লোক করে দিল তো। কি এটা কি হলো? কি চারটা, মানে চারটা আসবে, চারটার দাম ছিল 80 টাকা। 80 টাকা না? চারটার দাম 80 টাকা। আমরা তাই ভাবছি, না এটা দিয়ে হয় না। তাই আমরা তাই ভাবছি যে চারটা আসবে, চারটার দাম 80 টাকা, তাই জন্য অর্ডার করছি। ওমা আসার পরে দেখি চারটা সেট, মানে এক একটা সেটের ভিতরে 3টা, মানে কি লাভটাই না হলো। যদিও এটা এমন না যে ওরা ভুল করে পাঠায়, ভুল করে পাঠানোর এরকম কোনো ব্যাপার না, এটা এরকমই ব্যাপার ছিল। হ্যাঁ, আমি আপাতত একটু তুলি না, মনাকে তুলে দিচ্ছি। তা আমি ভাবছি, ওমা আসার পরে দেখি কি যে না, তো জিনিসটা তো মানে ভালোই লাভ হলো। আমাকে দাও তো একটু তুলে দিই, আমি তো মোজ কাটো না, মোজ কাটলে কিন্তু গজাবে ছেলেদের মতো। ওরা কাটে তো, আমি কাটবো না, আমি মোজ কোন দিন কাটি। আমি এটা অর্ডার করেছিলাম, অনেক সময় আইব্রো একটু একটু উঠে যায়, তো তখন এটা দিয়ে খুব সুন্দর কাটা যায়। এই যে আমরা খেতে বসেছি, এখন মেয়েটাকে খাওয়াচ্ছি, দেখাও দিছি যে ঠান্ডা ভর্তি করে, অনেকটা খাওয়া হয়েছে, এর 3 ডবল দিছি। করে এলাম হচ্ছে ছাদে, কয়েকদিন পরে এলাম ছাদে। তো আমার বাচ্চাগুলোর খারাপ অবস্থা। আমার বাচ্চা বলতে এই যে আমার গাছগুলো কেমন যেন হয়ে গেছে, বুঝতে পারছি না, যেন হয়ে গেছে। এখানে কি সুন্দর ফুলগুলো ছিল, আমি তো কদিন ছাদে আসিনি, তো আসতে পারিনি আমি। তো যাই হোক, ফুলগুলো কেমন মরে মরে গেছে, ব্যাপার হচ্ছে না। জলও দেওয়া হয়েছে, জানি না, কষ্ট লাগে দেখলে। আমারও ওরা সুস্থ না থাকলে আমার ভালো লাগে না। কি ব্যাপার কি যেন, এটা তো জানি এটা মরার কথা, এটাও মরলে মানে মরার কথা এই গাছটা, কিন্তু এরা এমন হলো কেন? আর ছাদটাও নোংরা হয়েছে, ঝাড় দেই না যে কদিন থেকে, সেই জন্য। হ্যাঁ, কেমন না? ওইটা তো বাদ দাও, ওটা অনেক দিন হয়েছে। কিসের ট্যাবলেট ওইখানে? কার বাড়ির থেকে কোন ট্যাবলেট এখানে আসলো? কি বুঝতেই পারতেছি না, কি কেস হলো হঠাৎ করে। হ্যাঁ, কি জানো, জল তো, মাটি তো ভেজা, মাটি তো ভেজা, এমন হইলো কেন? দূর, ভালো লাগে না। এই গাছে একটা ফুল ফুটে আছে, এই গাছগুলো কেমন শুয়ে শুয়ে পড়ছে। তো জল তো দেওয়া হয়েছে, এমন তো হওয়ার কথা না। কি দেখি, এদের একটু যত্ন করি। গাছগুলো তো বোধহয় জল দেয়নি, মাটি ভেজা ভেজা লাগছে, বাট আমার মনে হচ্ছে জল দেওয়া হয়, হয়তো। এমন কেন হবে? এমন কেন হবে জানি না, তাও জল দিলাম, কারণ ওই পাশের গাছগুলো দেখি একদম শুয়ে শুয়ে পড়ছে। কি যে ব্যাপার আমাদের, এই গাছটাও শুয়ে শুয়ে পড়ছে। মানে গাছের কিছু হলে এরকম, মানে বড় বড় ঘাস হলে একদম আমার ভালো লাগে না। একদম সুস্থ সবল থাকবে, তরতাজা থাকবে, তাহলে না ভালো লাগে। ওদের দেখে মনটা খারাপ হয়ে যায়। আমাদের অ্যানিভার্সারির পার্ট 1 ব্লগটা এখানে শেষ করছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সন্ধেবেলায় ছোট্ট সেলিব্রেশন করেছি, তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দিয়েছি, তো সেই সমস্ত কিছু ক্যামেরাবন্দি করেছি, সেটা তোমাদেরকে পরের পার্টে দেখাবো। তাহলে এই পার্টটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।